চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না। আলমডাঙ্গার আমার প্রিয় ভাইদের সঙ্গে বোনদের সঙ্গে দেখা করার জন্য আলমডাঙ্গার মানুষ আমি, আলমডাঙ্গার মানুষ আমি, আলমডাঙ্গার মানুষ আমাকে 2 বার এমপি বানিয়েছে, 1 বার না 2 বার। এটা ভাবা যায়? এবং সেই এমপি জোর করে এমপি না, জোর করে এমপি আমি হই না। বিএনপির মানুষরা জোর করে এমপি হয় না। জনাব তারেক রহমান 16 বছর ধরে লড়াই করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ করেছে। ভাবা যায়? মিথ্যা মামলায় আপনাদের মনে আছে কিনা কথায় কথায় ওই মহিলাটা বলতো এটিএমে টাকা নাকি খেয়ে খায়। শেখ হাসিনা ব্যাংকে টাকা কোথায় পাচার করেছে বারবার বলতেন মুজিব কন্যা পালায় না। আপনার যে যোগ আমরা বাংলাদেশের মানুষ দেখেছি, ঘৃণা বেদনায় যন্ত্রণায় মনে করেছে মুজিবের কন্যা বাংলাদেশকে অপমান করেছে। এখন গিয়ে ভারতে বসে আছে। ভারতে যারা আমাদের বর্ডার বন্ধ করেছে, ভিসা বন্ধ করেছে, আমাদের মানুষের উপরে প্রতিনিয়ত গুলি করে মানুষ মারছে, আপনি সেই দেশে গেছেন, সেই দেশে আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন। আমি বেশি বক্তৃতা বলে শুরুতে বলেছি করবো না, আসবো আমি ঘরে ঘরে যাব, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে ধানের শীষের কথা বলার জন্য যাব, বেগম জিয়ার কথা বলার জন্য, শহীদ জিয়ার কথা বলার জন্য যাব, তারেক রহমানের জন্য কথা বলার জন্য যাব। আজকে একটা বেদনা নিয়ে আপনাদের সামনে এসেছে। আজকে আসার আগে কালকেও যার সঙ্গে কথা হয়েছিল যে আলমডাঙ্গায় আসতে চেয়েছে, আপনারা তাকে চেনেন। তার সংক্ষিপ্ত নাম যেমন দুদু নামে সবাই চেনে, মজু নামে সবাই তাকে চিনত। আজকে হঠাৎ করে সে ইন্তেকাল করেছে। আজকে ভেবে রেখেছিলাম আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আমি বক্তৃতারা আপনাদের সঙ্গে আপনাদের মাঝখানে থাকবে, কিন্তু এখান থেকে ফিরে গিয়ে তার জানাজায় আমাকে দাঁড়াতে হবে। কিন্তু তার জন্য আমি এখানে প্রার্থনা করব, দোয়া করব, মনোজাত করব, আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। জোরে বলেন আমিন। আল্লাহ তাকে যেন বেশ নসিব করে। সে আপনাদের মানুষ, সে কৃষকের মানুষ, সে শ্রমিকের মানুষ, সে ছাত্রের মানুষ, সে যুবকের মানুষ, সে খেতে খাওয়া মানুষের মানুষ। মজু চলে গেছে, কিন্তু আমরা জানি লক্ষ হাজার মজু আমাদের মধ্যেই আছে, গ্রামে আছে, গঞ্জে আছে, সব জায়গায় আছে। সেই পথ, সেই রাস্তা, সেই রাজনীতি শহীদ জিয়া আমাদেরকে দেখিয়েছে। বেগম জিয়া যেটা অনুসরণ করেছিল 18টা বছর গ্রামহীন ভাবে সংগঠন গড়ে তুলে লড়াই করেছেন হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, তার নাম তারেক রহমান। এই ধানের শীষ আমাদের সামনে নিয়ে এসেছে শেখপাড়া রবিউল। এই ধানকে আমরা কি করব? আগামী দিন যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে, সেখানে ধানের শীষ ছাড়া সারা বাংলাদেশে আর কিছু পাত্তা পাবে বলে আমার কাছে মনে হয় না। এবার সরকার হবে
ধানের শীষের সরকার, যারা বাংলাদেশের মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের ন্যায্য মূল্য, উৎপাদিত দ্রব্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘাম মোছার আগে যার পরিশ্রম নির্ধারণ করবে, বাংলাদেশের লক্ষ লক্ষ সক্ষম বেকারদের শিক্ষিত অশিক্ষিত তাদের কাজের সংস্থান করবে, এই প্রতিজ্ঞা বিএনপি করেছে। সেই প্রতিজ্ঞা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষের সরকার দরকার। দিবেন তো ভোট? হাত উঠান, আবার তালি দেন। আমার কথা খুব পরিষ্কার, যেদিন বেগম জিয়ার সরকার প্রতিষ্ঠিত হবে, ধানের শীষ জয়লাভ করবে, তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত হবে, সেদিন তো আমরা অনেকে ঢাকা যেতে পারবো না। সেই জন্য এই তালিকা দিলাম, আগে দিয়ে রাখলাম। কথা পাকা পক্ত, ঘরে ঘরে যেতে হবে। আজ থেকে শুরু হলো ধানের শীষের জন্য মাঠকে আমাদের তৈরি করতে হবে। দুষ্ট কিছু মানুষ আছে, তাদের দুষ্ট কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, বিএনপির সিদ্ধান্ত আছে চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদেরকে ধরবে, আইনের আওতায় যারা আছে তাদের কাছে দিয়ে দিবেন। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল। এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া যে আমাদের রাজনীতি শিখিয়েছে, সেই রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি।